আমরা জানি বাক্যে কি কি থাকে, না কর্তা থাকে, কর্ম কর্ম থাকে, ক্রিয়া ক্রিয়া থাকে। বা আবার অন্য একটা পার্টে কি থাকতে পারে, না উদ্দেশ্য আর বিধেয়। বাক্য হয় মূলত কি নিয়ে, কিছু পদ পদ নিয়ে। শব্দের সাথে বিভক্তি বা নির্দেশক যুক্ত হয়ে পড়ে কি হয়, পদ শব্দকে পদে পরিণত করে। অনেক সময় বিভক্তি কিছু না থাকলে আমরা সেটাকে বলবো শূন্য বিভক্তি। আজকে কিছু মজাদার বাক্য লিখবো এখানে, সেগুলো প্রত্যেকটাই বাক্য, কিন্তু শুধুমাত্র ক্রিয়াপদ আছে, শুধুমাত্র ক্রিয়াপদ আছে, ক্রিয়াপদ ছাড়া অন্য কোনো পদ নাই, তবে তারা বাক্য হয়েছে। এলাম, দেখলাম, জয় করলাম, এটা একটা বাক্য। এলাম, দেখলাম, জয় করলাম, এটা একটা বাক্য। এলাম কি একটা ক্রিয়াপদ, দেখলাম কি একটা ক্রিয়াপদ, জয় করলাম কি ক্রিয়াপদ। ক্রিয়াপদ। তার মানে কি এখানে পরপর তিনটা ক্রিয়াপদ বসে একটা বাক্য গঠন হয়েছে। এলাম, দেখলাম, জয় করলাম। আমরা পরের একটা বাক্যে যাই। এসো বসো, আমরা অনেককেই তো বলি, আমাদের বাড়িতে কেউ আসলে বলি তো এসো বসো, এসো বসো। এসো কি পদ, ক্রিয়াপদ। বসো কি পদ, ক্রিয়া। তাহলে দুটো ক্রিয়াপদ একটা বাক্য হয়েছে। 3 নম্বর, বসে খাও, বসে খাও। বসে কি পদ, ক্রিয়াপদ। খাও কি পদ, ক্রিয়াপদ। এরকম আরো অজস্র বাক্য আছে যেখানে শুধুমাত্র ক্রিয়াপদ বসে বাক্য গঠন হয়েছে, এবং এই বাক্যগুলোকে বাক্যের ভাষায় কি বলা হয়, না যৌগিক বাক্য।